সাধেই কি কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে ভগবানের জন্য একটি বাথরুম বা টয়লেট তৈরি করার কথা। কেনই বা তিনি বলেছিলেন? কারণ বর্তমান সময়ে গোপালকে নিয়ে যা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। এই যে দেখুন, গোপাল কি করছে? গোপালকে নিয়ে মইয়ে চড়ে দিয়েছে। মইয়ে চড়িয়ে জমির ক্ষেতের মধ্যে জমি চাষ করাচ্ছে। আবার কেউ গোপালকে স্নান করাচ্ছে। এই যে দেখুন, সেই গামলার মধ্যে জল, সেই জলের মধ্যে পুষ্প দিয়ে, সেই পুষ্প মিশ্রিত জল দিয়ে গোপালকে স্নান করাচ্ছে। আবার কেউ গোপালকে কি করছে? ঘুম পাড়াচ্ছে। গোপালকে ঘুম পাড়াচ্ছে, বিছানার মধ্যে শুয়ে তার উপর লেপ কাঁথা দিয়ে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই তে বসো, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কি করছে? গোপালকে নিয়ে গান গাচ্ছে। গোপালকে নিয়ে গান গাচ্ছে, তুই যে আমার মিলন মালারে বন্ধু প্রীতি। এটাই কি আসলে ভক্তি নাকি কন্টেন্ট? তাই ধর্মটাও এখন কন্টেন্ট হিসেবে পরিণত হয়ে গেছে। গোপাল এখন কন্টেন্ট, একটি কন্টেন্টের বিষয়, ধর্ম নয়। এবং গোপালের ছবি দিয়ে এআই এর মাধ্যমে ভিডিও করা হয়েছে। গোপাল নাচছে, গোপাল ফল তুলে খাচ্ছে। এই যে গোপালকে খাওয়ানো হচ্ছে, আসলে কি শাস্ত্রে এভাবে খাওয়ানোর কোনো বিধান দেওয়া আছে? এভাবে কোনো বিধান দেওয়া নেই। কিন্তু তারপরেও আমরা যেটা নেই সেটাই করছি। কেন করছি? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। শাস্ত্রের মধ্যে বাৎসল্য রস আছে, কিন্তু সেই বাৎসল্য রসটা কি এরকম যে গোপালের বিগ্রহকে নিয়ে পোশাক পরিয়ে দিচ্ছেন, পোশাক খুলে পোশাক পরিয়ে দিচ্ছেন, সেই পোশাকটা খুলে গোপালকে উলঙ্গ করছেন, গোপালের বিগ্রহ উলঙ্গ করে দেখাচ্ছেন, আবার পোশাক পরিয়ে দিচ্ছেন। সে পোশাক দেখানোর দৃশ্যটা গোপালকে হাত দিয়ে খাওয়াচ্ছেন, গোপালকে দুধ খাওয়াচ্ছেন, গোপালকে নিয়ে লাঙ্গল দিচ্ছেন, মই চাষ করছেন। এগুলি কি আসলে বাৎসল্য রস? না, এগুলি হচ্ছে ধর্ম ব্যবসা। এগুলি ধর্ম ব্যবসা। কারণ গোপাল একটা কন্টেন্টের বিষয়।